আমাদের কর্মসূচি ওদেরকে পিটানো, দেখলেই পিটানো। সকালটা ছিল অন্যরকম। ঢাকা লকডাউন। আওয়ামী লীগের ঘোষণায় জনমনে তৈরি হয়েছিল এক ধরনের উত্তেজনা ও আশঙ্কা। রাজধানীবাসী ভেবেছিল আজ হয়তো থমকে যাবে শহর, থেমে যাবে সব যান চলাচল। কিন্তু বাস্তবে চিত্রটা হলো ঠিক উল্টো। সকালে রাজধানীর সড়কে ছিল রিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারের চলাচল, যদিও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। কিন্তু যে আতঙ্ক আর প্রচারণা ছড়িয়েছিল তা যেন হাওয়ায় মিলিয়ে গেল। মিরপুর থেকে মতিঝিল, ধানমন্ডি থেকে গুলিস্তান, সব জায়গাতেই দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। মোড়ে মোড়ে ছিল পুলিশের টহল, রাস্তায় ছিল চেকপোস্ট। তবে লকডাউন বাস্তবে হয়নি কোথাও। হাতে গোনা কিছু এলাকায় দেখা গেছে উত্তেজনার ঝলক। গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ইট পাটকেল নিক্ষেপ ও আগুনের খবর পাওয়া গেছে। এরই মধ্যে আওয়ামী লীগ কর্মী সন্দেহে পুলিশের হাতেও আটক হয়েছেন এক যুবক। অন্যদিকে খেয়েছেন গণধোলাইও। এর আগে বুধবার রাতেই রাজধানী টিএসসি সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ। কিন্তু দিনের শুরুতে দেখা যায় ঢাকা লকডাউন ডেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নিজেরাই নিখোঁজ। মাঠে ময়দানে তাদের উপস্থিতি প্রায় চোখে পড়েনি। অনেকেই বলছেন যে লকডাউনের এত ঢাকঢোল পেটানো হলো তা যেন ঘোষণায় সীমাবদ্ধ এক কর্মসূচি হয়ে গেল। বিশ্লেষকদের মতে নিষিদ্ধ ঘোষিত এই দলের আহ্বান যে কেবল সামাজিক মাধ্যমেই সাড়া ফেলেছিল, মাঠে তার প্রভাব ছিল নামমাত্র। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো অস্থিতিশীলতা ঠেকাতে তারা প্রস্তুত ছিল এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ডেস্ক রিপোর্ট, The News।